আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পিঠের রেসিপি। আর এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর ধপধপে সাদা, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বানানো কিন্তু খুবই সহজ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু এখন শীতকাল, আর শীতকাল মানে পিঠে পুলি বাঙালি বাড়িতে তো একদম লেগেই থাকবে। তো সেই জন্য আজকে একটা নতুন ধরনের পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে দেখুন, এই পিঠেটা এতটাই সফট, নরম তুলতুলে, ভাঙলে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। একদম কিন্তু সফট, নরম তুলতুলে। আর এই পিঠেটা আপনারা দুরকম পদ্ধতিতে খেতে পারবেন। এই রকম কিন্তু গুড়ের সঙ্গে শুকনো খাওয়া যেতে পারে, আর না হলে কিন্তু দুধের সঙ্গে দিয়ে এটাকে খেলে একদম মুখে লেগে থাকবে। তো দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ঝটপট করে রেসিপিটা শুরু করছি। আর আজকের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো এইখানে দেখুন, আমি 1 বাটি পরিমাণে এইখানে নিয়েছি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। তো এইখানে আমি দেখুন এক ভর্তি একটা বাটিতে নিয়েছি। এই বাটিরই আর একটু নেব চালের গুঁড়ো, হাফ বাটির থেকে একটু কম আছে। আর পুরো সম্পূর্ণ বাটি নেই, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। তো মোট এইখানে 1.5 বাটির থেকে একটু কম আছে চালের গুঁড়ো। আর ময়দার পরিমাণটা দেখুন, পুরো 1 বাটি ভর্তি না নিয়ে একটু খালি রেখেছি। তো এইখানে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণটা আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। তো পরিমাণটা আপনাদেরকে আবারও বলছি, আপনারা কম বেশি করতে পারেন। যেই বাটিতে করে আমি চালের পরিমাপটা আপনাদেরকে দেখিয়েছি, সেই বাটির পরিমাণ হিসেবেই আমি সব কিছু নিয়ে নিচ্ছি। তো এইখানে হাফ বাটি পরিমাণে আমি নিয়েছি চিনি। চিনিটা দিলে একটু খেতে ভালো লাগবে। আর স্বাদ মতো নুন দিয়েছি। আর চিনিটা খুব মোটা চিনি আছে, তো সেই জন্য হাফ বাটি হয়ে যাবে। আর পরিমাণটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন হাফ বাটির থেকে একটু কম আছে। কিন্তু মোটা চিনির কারণে আপনাদেরকে বলছি, যদি এটা পাতলা চিনি আপনারা নেন তাহলে কিন্তু হাফ বাটি পরিমাণে চিনিটা লেগে যাবে। এবার এই শুকনো উপকরণগুলোকে দেখুন সুন্দর করে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এবার যে বাটিতে মেজারমেন্টগুলো আমি নিয়েছি, সেই বাটিরই দেখুন হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে টক দই নিয়েছি। যেহেতু এটা ইনস্ট্যান্ট, আপনারা চালের গুঁড়ো দিয়েই বানিয়ে নিতে পারবেন, সেই জন্য এখানে দইটা দিয়েছি। তাহলে পিঠেগুলো খুব নরম তুলতুলে হবে। আর সেই বাটিরই 1 বাটি পরিমাণে জল দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। তো যেহেতু শুকনো চালের গুঁড়ি, সেই জন্য জলের পরিমাণটা একটু লাগবে। আর জলের পরিমাণটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। তো এইখানে দেখুন আবারও 1 বাটি পরিমাণে জল দিয়েছি, কিন্তু জলটা অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা রেডি করব। 2 বাটি পরিমাণে জল লেগে গেছে আমার। আর এইখানে দেখুন জলটা দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে আমি গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এইখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই আছে। এর মধ্যে আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এইখানে দেখুন সুন্দর করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোটা যদি দেয়া হয় তাহলে পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সেই জন্য চেষ্টা করবেন একটু নারকেল কুড়ানো দিতে। তো এইখানে দেখুন উপকরণে লেগেছে আমার ময়দা, চালের গুঁড়ো, নারকেল কুড়ো, চিনি, আর নিয়েছি নুন, আর তার সঙ্গে টক দই। খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এবার ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, ব্যাটারটা একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তো খুব ভালো করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু সুন্দর করে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার এইখানে আমি একটু দুধটাকে রেডি করে নেব। তো এইখানে আমি মালাই বানানোর জন্য আমি এখানে প্রায় হাফ লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি।
যেহেতু অনেকটাই পরিমাণে পিঠে হবে, সেই জন্য এখানে হাফ লিটারের থেকে একটু বেশি পরিমাণে দুধটা নিয়েছি। এখানে মোট 600 ml দুধ আছে। এবার দুধটাকে একটু হাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, এইখানে দুধটা কিন্তু সুন্দর একটু গরম হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। আর এইখানে যে 10 টাকা দামের যে পাউডার দুধের প্যাকেট আছে আমুল স্প্রে, সেই পাউডার দুধটা নিয়েছি। আর এইখানে দেখুন পাউডার দুধটা দেওয়ার পরে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, তার কারণে কিন্তু দুধটা সুন্দরভাবে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তবে মালাইটা যে হবে খুব ঘন হবে না, তাহলে পিঠের মধ্যে কিন্তু দুধগুলো যাবে না। সেই জন্য এইখানে মালাইটা বানানোর সময় একটু পাতলা রাখতে হবে। খুব ঘন মালাই হলে পিঠের মধ্যে দুধটা যাবে না। তো এইখানে দেখুন দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা আর তার সঙ্গে 2টো এলাচ খুব ভালো করে আমি আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই এলাচের দানাটাকে এইখানে দিয়ে দেব। আমি এইখানে বাড়িতে এলাচ গুঁড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা যে এলাচের গুঁড়ো পাওয়া যায় সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইখানে দেখুন সুন্দর করে দুধের সঙ্গে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইখানে এবার দুধের স্বাদের জন্য, মিষ্টি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু পিঠের মধ্যে একটু চিনি দেওয়া আছে, সেই জন্য এইখানে খুব বেশি চিনি লাগবে না। পরিমাণ মতো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই সেরকমভাবে একটু মিষ্টিটা দিয়ে দেবেন। তো এইখানে দেখুন চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে গেছে। মিনিট 2 একটু ফুটিয়ে নিলে দুধটা সুন্দরভাবে ঘন হয়ে যাবে। তো এইখানে দেখুন দুধটা কিন্তু সুন্দর ঘনও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এইখানে দেখুন আমি আবারও এইখানে চালগুড়ির ব্যাটারের কাছে চলে এলাম। আর ব্যাটারটাকে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন এইখানে রেডি করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, একটু নরমও হয়ে গেছে। এইরকমই একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। তো বেকিং সোডা আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আমার যে এইখানে মেজারমেন্টটা আছে সেই পরিমাণ হিসেবেই আমি এইখানে বেকিং সোডা আর বেকিং পাউডারটা নিয়েছি। তো এইখানে দেখুন হাফ চামচের থেকে একটু বেশি হবে বেকিং পাউডার নিয়েছি, আর হাফ চামচের থেকে কম একটু নিয়েছি বেকিং সোডা। তো দুটোকে খুব ভালো করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। আর যখন খুব ভালো করে এইভাবে ফেটানো হবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার আপনাদেরকে দেখাবো, আমি হ্যান্ড উইচ দিয়ে ব্যাটারটার ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, হয়তো আপনারা বুঝতে পারছেন না, সেই জন্য আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারটা দেখানোর চেষ্টা করছি। একদম স্মুথভাবে পড়ছে না, একটু ঘন আছে। ব্যাটারটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো এইখানে দেখুন আমি একটা আপ্পাম প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে অল্প তেল ব্রাশ করে নেব, তাহলে পিঠেগুলো আর জড়িয়ে যাবে না, সুন্দরভাবে একদম উঠে আসবে। তো খুব সামান্য পরিমাণে তেল নিয়েছি দেখুন। এবার এই ব্রাশ দিয়ে সুন্দর করে এখন প্যানের চারপাশে লাগিয়ে নিচ্ছি। পিঠেটা বানানো খুবই সহজ, একটু ধৈর্য ধরে বানালে পিঠেগুলো খুব সুন্দর হবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তা আমি আগেই বললাম আপনাদেরকে, এখন যেহেতু শীতকাল, বাঙালি বাড়িতে তো প্রায় সন্ধ্যের টাইমে পিঠে পুলি হয়েই থাকে। একদম নতুন ধরনের একটা পিঠে আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো এইখানে দেখুন এবার একটা ডাবুর মধ্যে আমি ব্যাটারটা তুলে নিয়েছি। নেয়ার পরে এবার প্যানের মধ্যে দিয়ে দেব। আর প্যানের মধ্যে দেখুন অল্প অল্প করে একটু জায়গা রেখেছি, যেহেতু এই প্যানের মধ্যে দেওয়ার পরে যখন আমি পিঠেটা রেডি করব পিঠেগুলো একটু ফুলে যাবে, সেই জন্য আমি অল্প অল্প জায়গা ছেড়ে দিয়েছি। তো এবার দেখুন আপ্পাম প্যানে পিঠের ব্যাটারগুলো দিয়ে সুন্দর করে এখন ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। তো গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিতে হবে।
প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে এবার একটা ঢাকা দিয়ে দেব। অপেক্ষা করব 4 মিনিট। 4 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। 4 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে দেখলাম, আর দেখুন পিঠেগুলো সত্যিই কিন্তু সুন্দরভাবে একদম ফুলে উঠেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, একদম সাদা ধপধপে। আর পিঠেগুলো আপনারা দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পিঠেটা হয়তো ক্যামেরাতে অত ভালো লাগছে না, কিন্তু সত্যিই বলছি অসম্ভব সুন্দর হয়েছে পিঠেগুলো। তো পিঠের পিছনটা আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু তোলার চেষ্টা করছি। প্রত্যেকটা পিঠেই কিন্তু খুবই সুন্দর হয়েছে, তা আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার পিঠেগুলোকে সব নামিয়ে নিয়েছি। নামানোর পরে বাকি যে ব্যাটারটা ছিল সব পিঠেগুলো আমি রেডি করে একদম আপনাদের কাছে ফিরে এসেছি। তো পিঠের পিছনগুলোও কিন্তু যেমন সুন্দর হয়েছে, আর পিঠেগুলো খুবই নরম তুলতুলে, আপনারা দেখে বুঝতেই পারছেন। অসম্ভব সুন্দর খেতে হয়। এই শীতের সিজনে অবশ্যই বাড়িতে কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা তো আবার এমনই ফুলে গেছে, ওপর দিক দিয়ে ফেটে গেছে। এবার দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটা নতুন আইডিয়া দেখাবো। তো এইখানে যে পিঠেগুলো আছে আমি দুধের মধ্যে ফুটাবো না, এর মধ্যে গরম দুধ দিলেই পিঠের মধ্যে কিন্তু সুন্দরভাবে চলে যাবে। তার জন্য আমি একটা দেখুন সরু খাঁচি নিয়েছি, আর এই খাঁচিটা নিয়ে পিঠের মধ্যে একটু হোল করে নিচ্ছি। এইভাবে এই পিঠেগুলোকে একটু হোল করে নিলে তাহলে যখন দুধ দেয়া হবে এর মধ্যে, দুধটা খুব সহজেই পিঠের মধ্যে চলে আসবে। এইখানে দেখুন পিঠেগুলোর মধ্যে সুন্দর করে আমি এখন হোল করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজানোর পরে এবার যে দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম সেই মালাইটা আমি একটু গরম করে নিয়েছি, আর এই গরম গরম মালাইটা পিঠের ওপর দিয়ে দেব। মালাইটা এইভাবে পিঠের মধ্যে দিয়ে দিলে তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠের মধ্যে চলে যাবে। খুবই সহজ পদ্ধতি, আপনারা একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আর এইখানে দেখুন এবার মালাইটা দেওয়ার পরে আমি 2 মিনিট অপেক্ষা করেছিলাম। তারপরে দেখুন পিঠেটাকে আমি একটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরটা এতটাই নরম তুলতুলে, আর দুধটা কিন্তু সঙ্গে সঙ্গেই পিঠের মধ্যে চলে গেছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকের এই রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা কিন্তু খুবই দরকার। অবশ্যই কিন্তু সবাই সাপোর্ট করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।